বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা কিভাবে সিডিএন লিংক ইউজ করে আপনার প্রজেক্টে বুটস্ট্র্যাপ ইউজ করতে হয় এই বিষয়টি দেখেছিলাম। এই পর্বে আমরা যেটি করব, সরাসরি বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করে আমরা একটি ফোল্ডারে রেখে সেই ফোল্ডার থেকে লিংক আপ করে প্রজেক্টে কাজ করব। তো এটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটি করতে হবে, যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে, গিয়ে এখানে লিখতে হবে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ লেখার পরে এই যে এখানে যে সাইটটা আসবে, প্রথমে getbootstrap.com, এই সাইটের মধ্যে প্রবেশ করতে হবে। এই সাইটের মধ্যে প্রবেশ করলাম। তারপরে এই যে এখানে দেখুন লেখা রয়েছে ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করতে হবে। এই ডাউনলোডে আমরা ক্লিক করলাম। এখান থেকে এই যে ডাউনলোড বাটনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে এটা ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদেরকে যেটি করতে হবে, সরাসরি আমাদেরকে ডাউনলোড ফোল্ডারে চলে যেতে হবে। আমরা যে লোকেশনে ডাউনলোড করেছি সেখানে যেতে হবে। তো এই যে এখানে দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো এইটাকে আমাদেরকে এক্সট্র্যাক্ট করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে এক্সট্র্যাক্ট করার পরে আমাদেরকে যেটি করতে হবে, এই ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে। ঢুকে এই যে এখানে যে দুইটা ফোল্ডার রয়েছে সিএসএস এবং জেএস, এই দুইটা ফোল্ডারকে নিতে হবে। আমরা এই দুইটা ফোল্ডারকে কপি করলাম। কপি করে আমরা যেটি করব, আমাদের যে বুটস্ট্র্যাপের যে ফোল্ডারটা রয়েছে এইখানে আমাদেরকে পেস্ট করে দিতে হবে। এইখানে আমরা পেস্ট করে দিলাম। এরপরে আমাদেরকে যেটি করতে হবে, আমরা যে সিডিএন লিংকটা ইউজ করেছিলাম সেই সিডিএন লিংকের দিকে আমাদেরকে দেখতে হবে। এই যে এখানে দেখুন সিডিএন লিংক। তো এইখানে কি করছে, সিএসএস যে ফাইল বা ফোল্ডারটা রয়েছে এই ফোল্ডারের মধ্যে থেকে আমাদেরকে যেটি করতে হবে, bootstrap min.css এই ফাইলটাকে নিতে হবে। আর জেএস থেকে আমাদেরকে যেটি করতে হবে, bootstrap bundle.min.js এই ফাইলটাকে নিতে হবে। আমাদেরকে মিনিফাইড ভার্সনটা নিতে হবে। মিনিফাইড ভার্সনটা নিলে যেটি হয়, আপনার প্রজেক্টে যতই ফাইল ফোল্ডার থাকুক না কেন প্রজেক্টের লোড টাইমটা কম নেবে, এটা ফাস্ট হবে। এর জন্য আমরা মিনিফাইড ভার্সনটা নিব। তো আমরা যেটি করব, এই যে এই সিএসএস এর মধ্যে যাব, গিয়ে সিএসএস এর মধ্যে দেখুন অনেকগুলো ফাইল রয়েছে। এই ফাইলগুলোকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমরা যেটি করব, bootstrap min.css জাস্ট আমরা এই ফাইলটাকে রাখবো। এই যে আমরা সিডিএন লিংকে আসলাম, এই যে দেখুন এখানে bootstrap min.css জাস্ট আমরা এই ফাইলটাকে রাখবো। আর বাদ বাকি যেই ফাইলগুলো রয়েছে সবগুলোকে আমরা ডিলিট করে দেব। আমরা সবগুলোকে ডিলিট করে দেব। জাস্ট আমরা bootstrap min.css এটাকে রাখবো। আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা যেটি করব, জেএস ফাইলে যাব। জেএস ফাইলে গিয়ে আমরা দেখব সিডিএন লিংকে কোনটা ইউজ করছে, bootstrap bundle.min.js এই ফাইলটাকে আমরা রাখবো। কোথায় রয়েছে এই ফাইলটা, bootstrap bundle.min.js, এই যে এটা bootstrap bundle.min.js এই ফাইলটাকে আমরা রাখবো। আর বাদ বাকি যে ফাইলগুলো রয়েছে সবগুলোকে আমরা ডিলিট করে দেব। সবগুলোকে ডিলিট করে দিলাম। এরপরে আমরা যেটি করব, এই যে index.html এই ফাইলের মধ্যে আমাদেরকে লিংক আপ করতে হবে। আমরা যে দুইটা ফাইল নিয়েছি সেই দুইটা ফাইলকে কি করতে হবে, লিংক আপ করতে হবে। লিংক আপ করার আগে আমরা একটু টেস্ট করে দেখি। h1 this is h1 ট্যাগ, আমরা এই টেক্সটটুকু লিখলাম। এখন আমরা যেটি করব, index.html এর উপরে মাউসের রাইট বাটনটা ক্লিক করব। ক্লিক করে ওপেন উইথ, আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। আমরা গুগল ক্রোমটা এখান থেকে ওপেন করলাম। দেখুন এখানে দিস ইজ h1 ট্যাগ। ডিফল্ট ভাবে h1 ট্যাগের যে সাইজটা থাকে এবং যে কালারটা থাকে সেই কালারটা এখানে পাচ্ছি। তো আমরা এখানে যদি একটি ক্লাস ইউজ করি, ক্লাস টেক্সট হাইপেন ডেঞ্জার করে দিই, তাহলে দেখি এটা কোনো পরিবর্তন হয় নাকি। দেখুন এর কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ কি, কারণ হচ্ছে এই যে দুইটা ফোল্ডার রয়েছে এই দুইটা ফোল্ডারের মধ্যে আমাদের যে ফাইলগুলো রয়েছে বুটস্ট্র্যাপের, সেই ফাইলগুলোকে আমরা এখনো লিংক আপ করি নাই। তো সিএসএস এর লিংক আপ করার জন্য আমাদেরকে যেটি করতে হয়,
এই যে এখানে হেড ট্যাগের নিচে জাস্ট লিখতে হয় লিঙ্ক, লিঙ্ক তারপরে রিলেশন স্টাইল শিট তারপরে এইচরেফ এর মধ্যে আমাদের পাথটাকে বলে দিতে হবে css/bootstrap min.css। তারপরে আমাদেরকে যেটি করতে হবে জেএস ফাইলটাকে পাইয়ে দিতে হবে বা জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে পাইয়ে দিতে হবে। এর জন্য আমাদেরকে যেটি করতে হবে স্ক্রিপ্ট এটা লিখতে হবে, স্ক্রিপ্ট তারপরে সোর্স এর মধ্যে আমাদেরকে আমাদের ফাইলের লোকেশনটাকে দিয়ে দিতে হবে জেএস স্ল্যাশ তারপরে রয়েছে bootstrap bundle.min.js। এখন যদি আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে দেখবেন বুটস্ট্র্যাপের স্টাইলটা দিয়েছি আমরা সেটা ঠিকঠাক পাবে। দেখুন সেটা ঠিকঠাক পাচ্ছে। আমরা কি বলে দিয়েছি টেক্সট ডেঞ্জার, মানে কি হবে এটা রেড হবে। এই যে এখান থেকে আমরা ডকুমেন্টেশনটা দেখব, ডকে যাব, ডকে গিয়ে আমরা এখানে সার্চ করব, সার্চ অপশনে গিয়ে আমরা লিখব কালার। কালারের জন্য আমরা কি কি ইউজ করতে পারি, এই যে এখানে দেখুন টেক্সট প্রাইমারি দিলে এই কালারটা নিবে, তারপরে টেক্সট সেকেন্ডারি দিলে এই কালারটা নিবে, টেক্সট সাকসেস দিলে এই কালারটা নিবে। তো আমরা যেহেতু টেক্সট ডেঞ্জার দিয়েছি তাই এই যে রেড কালারটা আমাদের এই যে এখানে পাচ্ছে। তো আমরা এটাকে টেস্ট করব, টেক্সট সাকসেস এটা দিয়ে দেখব, আমরা টেক্সট ডেঞ্জারের জায়গায় দিয়ে দেব টেক্সট সাকসেস। তারপরে আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করব। দেখুন ব্রাউজারটাকে রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে আমাদের যে সাকসেসের যে কালারটা রয়েছে সেই কালারটা ঠিকঠাক পাচ্ছে। তো আজকে আমরা কি দেখলাম, কিভাবে বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করে আমাদের প্রজেক্টে ইউজ করতে হয় এই বিষয়টা দেখলাম। তো এখন যদি আমরা ভিডিওটাকে সামারাইজ করি তাহলে যেটি দাঁড়ায়, আমরা সর্বপ্রথমে যেটি করেছি এই যে এই বুটস্ট্র্যাপ এই ওয়েবসাইটে এসেছি, এসে আমরা এই যে এই ডাউনলোডে ক্লিক করে এটাকে আমরা ডাউনলোড করে নিয়েছি। এটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে, আমরা জিপ ফাইল আকারে ডাউনলোড করে নিয়েছি। তারপরে আমরা যেটি করেছি আমাদের জিপ ফাইলটাকে আনজিপ করেছি বা এক্সট্র্যাক্ট করেছি। এক্সট্র্যাক্ট করার পরে আমরা যেটি করেছি, আমরা যে দুইটা ফোল্ডার পেয়েছি সিএসএস এবং জেএস, এই দুইটা ফোল্ডারকে আমরা কপি করেছি, কপি করে আমাদের প্রজেক্টে রেখেছি। বুটস্ট্র্যাপে কাজ করার জন্য আমরা বুটস্ট্র্যাপ এই ফোল্ডারটাকে বেছে নিয়েছি, এর মধ্যে আমরা index.html কে রেখেছি। আমরা যেটি করেছি এর মধ্যে সিএসএস এবং জেএস এই দুইটা ফোল্ডারকে কপি করে পেস্ট করে দিয়েছি। পেস্ট করে আমরা দেখেছি যে আমরা সিডিএন লিঙ্ক ইউজ করার সময় আমরা কোন দুইটা ফাইল নিয়েছিলাম। এই যে এখান থেকে সিডিএন লিঙ্ক এখানে ক্লিক করলে এই যে সিএসএস এর জন্য bootstrap min.css এবং জেএস এর জন্য bootstrap bundle.min.js এই ফাইলটাকে আমরা নিয়েছি। নিয়ে আমরা যেটি করেছি আমাদের প্রজেক্টে বা আমাদের ফাইলে এই দুইটাকে লিঙ্ক আপ করে পাইয়ে দিয়েছি। এই যে সিএসএস এর ভিতরে bootstrap min.css এই ফাইলটাকে লোকেশনটাকে পাইয়ে দিয়েছি, আর জেএসএস এর মধ্যে রয়েছে bootstrap bundle.min.js এই ফাইলটাকেও স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে আবদ্ধ করে আমরা এইভাবে পাইয়ে দিয়েছি। তারপরে আমরা বুটস্ট্র্যাপের একটি ক্লাস ইউজ করেছি টেক্সটটাকে পরিবর্তন করার জন্য। টেক্সট সাকসেস সঙ্গে সঙ্গে আমাদের টেক্সটটা পরিবর্তন হয়ে গেছে। তো এইভাবে যদি সরাসরি বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করে আপনাদের প্রজেক্টে ইউজ করতে চান তাহলে এইভাবে ইউজ করবেন। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।